সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমি চতুর্থ শ্রেণী গণিত বইয়ের নবম অধ্যায়ের 114 পৃষ্ঠার দশমিকের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো কতগুলো 0.01 নিয়ে গঠিত। এখন এখানে 5টি অঙ্ক আছে, আমরা সবগুলোই করব। আমি 5টি অঙ্কই 2 নিয়মে করে দেখাবো। প্রথম অঙ্ক 0.23। এই সংখ্যাটি কতগুলো 0.01 নিয়ে গঠিত। এখন 0.23 এবং 0.01 এর মধ্যে বড় কোনটি? 0.23। তাহলে 0.23 কে আমরা ভাগ করব 0.01 দ্বারা। এখন প্রথমে আমরা দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে থাকে কত? 023। বাম পাশে শূন্যের দাম নেই, তাই এটা বাদ দিয়ে দিলাম। এবার ভাগ, দশমিকের জন্য 1 বসালাম এবং দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাই 2টি শূন্য বসালাম। ভাগ, এখানে দশমিক তুলে দিলে থাকে 001। এখন যেহেতু বাম পাশে শূন্যের দাম নেই, তাহলে এই দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। ভাগ, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে 2টি অঙ্ক মানে 2টি শূন্য। এবার আমরা একটা কাজ করি। আমরা জানি ভাগের উল্টো মানে বিপরীত হচ্ছে গুণ। তাহলে এই ভাগকে যদি আমি গুণ দিই তাহলে উল্টে যাবে। কোন সংখ্যাটা উল্টে? এই ভাগের পরে যে ভগ্নাংশটা আছে, তাহলে এর হর যাবে লবে এবং লব যাবে হরে। তাহলে 100 উপরে উঠে আসলো এবং 1 নিচে চলে গেল। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে 100 একে 100 এবং 23 একে 23, নিচে 1, তাহলে 23। সুতরাং আমরা বলতে পারি 23টি 0.01 নিয়ে গঠিত। এখন এই অঙ্কটা যদি বিকল্পভাবে আর একটু সহজভাবে করি তাহলে সেটা হচ্ছে 0.23। এবার আমরা ভাগ লিখব এইভাবে 0.01। প্রথমে আমরা দেখব দশমিকের পরে কয়টি অঙ্ক আছে। উপরে লবে, লবে দশমিকের পরে 2টি অঙ্ক আছে, হরেও দশমিকের পরে 2টি অঙ্ক আছে। তাহলে আমরা যদি চাই এই অঙ্ক দশমিকের পরে অঙ্ক যেহেতু সমান আছে, তাহলে আমরা দশমিক তুলে দিতে পারি। দশমিক তুলে দিলে থাকে 023 আর এখানে থাকে 001। যেহেতু বাম পাশে শূন্যের দাম নাই, তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে 23কে 1 দ্বারা ভাগ করলে 23। তাহলে আমরা বলতে পারি 23টি 0.01 নিয়ে গঠিত। এবার আমরা 2 দাগ করব। চার 0.23 ভাগ 0.01। আগের মতোই দশমিক তুলে দিলাম 423, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 2টি অঙ্কের জন্য 2টি শূন্য। এখানেও দশমিক তুলে দিলে থাকে 1 আর দশমিকের জন্য 1 আর তারপরে 2টি শূন্য। ঠিক আগের মতোই আমরা অঙ্কটা করব, গুণ দিয়ে উল্টে দেব। তাহলে 423 একে 423, অর্থাৎ 423টি 0.01 নিয়ে গঠিত। আবার বিকল্প যেটা, বিকল্প নিয়মে আমরা এটা করতে পারি। 4.23 কে ভাগ করলাম 0.01 দ্বারা। এখন এটা ওপর নিচে করে লিখি 0.01। যেহেতু দশমিকের পরে অঙ্ক সংখ্যা মিল আছে, তাহলে আমরা দশমিক তুলে দিই। তাহলে থাকে 423, এখানে থাকে 0.01। যেহেতু বাম পাশে শূন্যের দাম নেই, তাই শূন্যটা বাদ দিয়ে দিলাম। তাহলে 423কে 1 দ্বারা ভাগ করলে 423 পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি 423টি 0.01 নিয়ে গঠিত। আমরা চাইলে যে কোনো একটা করতে পারি এখানে। এবার আমরা পরবর্তী অঙ্কটা যাই।
এখানে 3 দাগে বলা আছে 8.07, তাহলে ভাগ করি 0.01 দ্বারা। এখন 8.07 এই দশমিকটা তুলে দিলে 807, দশমিকের জন্য 1 আর দুটো অঙ্ক দুটো শূন্য, এখানেও 1/100। এখন আমরা আগের মতোই করতে থাকবো। এবার অতএব 807টি 0.01 নিয়ে গঠিত। এখানে বিকল্প নিয়মটা আমরা করব। 8.07 ভাগ 0.01 একে উপর নিচে করে লিখলাম। দশমিকের পরে দুইটি অঙ্ক আছে, এটা দশমিকের পরে দুইটি অঙ্ক আছে, আমরা বাদ দিয়ে দিলাম। বাম পাশে শূন্যের দাম নেই, তাই বাদ দিয়ে দিলাম। তাহলে অতএব 860টি 0.01 নিয়ে গঠিত। পরবর্তী অঙ্কটি এগারো দশমিক 6 ভাগ 0.01। এখন 11.46 থেকে দশমিক তুলে দিলাম, আগের মতোই করছি সব। আমরা এবার গুণ দিয়ে উল্টে দেব। একইভাবে বিকল্প, এখানে আছে 11.46, তাকে ভাগ করব 0.01 দ্বারা। আমরা একটু উপরে নিচে করে লিখি। এটা দশমিকের পরে এটা দুইটি অঙ্ক আছে, এটা দুইটি অঙ্ক আছে, তাহলে দশমিক তুলে দিলাম। 1146, তাহলে 1146টি 0.01 নিয়ে গঠিত। এবার আমরা শেষের অঙ্কটায় আসি। 11.4 ভাগ 0.01। এখন 11.4 এটাকে আমি দশমিক তুলে দিলে হয় 114, তাকে দশমিকের জন্য 1 এবং দশমিক পরে একটি অঙ্কের জন্য 10 বিভাগ করলাম, আর এখানে থাকে 1/100। তাহলে 114/10 গুণ 100/1, 10টি 10কে 100, তাহলে 10টি গুণ করি 1140। অতএব 1140টি 0.01 নিয়ে গঠিত। এখন এখানে আমি বলতে পারি বিকল্প, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এবং ভিন্ন আছে, আমরা এটা একটু ভালোভাবে খেয়াল করব। তাহলে এখানে 11.4কে ভাগ করব 0.01 নিয়ে, তাহলে 11.4 উপরে রাখলাম, 0.01 নিচে রাখলাম। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে দশমিকের পরে অঙ্কগুলো সংখ্যা কি মিল আছে? মিল নাই। এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক আছে। এখন আমরা যেহেতু আগে শিখেছি যে দশমিকের পরে শেষে আমরা ইচ্ছামতো শূন্য বসাতে পারি, তাহলে দুইটি অঙ্ক করে দিলাম। এখানেও 0.01, তাহলে দুইটি অঙ্ক আছে। এর এখন দুইটি অঙ্ক হলো, এর তো দুইটি অঙ্ক ছিল। তাহলে এবার আমরা দশমিক তুলে দিতে পারি। তাহলে 1140 ভাগ 1, তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি 1140টি 0.01 নিয়ে এই সংখ্যাটি গঠিত। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।